রহমতুল্লাহ বারাকাতু। রাজাক মামু, ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান উপলক্ষে আপনারা কি আয়োজন করছেন এবং কি কি থাকছে আয়োজনে, এবং আয়োজনটা কি কীরকম হবে একটু যদি জানাইতেন, আমরা দর্শকরা জানাইতাম যে আসলে আমাদের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান দক্ষিণ শল্য মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে ঈদ পুণ্যমিলনী হবে, সদস্যদের একটা মিলন মেলা, সেই উপলক্ষে আপনি কিছু কথা বলতেন ইনশাল্লাহ ভালোই তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের দক্ষিণ শৈলী মানব কল্যাণ ফাউন্ডেশন আমাদের একটি অন্যতম একটি প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানটি শুধু রাজনীতি মুক্ত হিসেবে এটাকে নির্মাণ করেছি। এখানে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা যে এলাকা, শুধু এলাকা নয়, দেশভরের যত গরিব অসহায় দরিদ্র মানুষ আছে, দিনমজুর মানুষ আছে, আমরা এদের পাশে সর্বাবস্থায় থাকার জন্য চেষ্টা করতেছি, চেষ্টা করি, যাতে এদের পাশে আমরা সবসময় দাঁড়াতে পারি, এদের সুখ দুঃখের ভাগ আমরা নিতে পারি। তো আমরা যারা সংগঠনের সমস্ত সদস্যরা আছি, আমরা ইতিপূর্বে এদের অন্যতম অনেক দিকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। যারা দেশ এবং বিদেশে প্রবাসী আছি, আমরা সবাই একত্রবদ্ধ হয়ে জনগণের জনস্বার্থে, আমাদের নিজেদের স্বার্থহীন ছাড়া আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা আশা করেছি আগামী ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূর্ণাঙ্গ মিলন একটি অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমরা যারা দেশে এবং বাইরে আছি সমস্ত সদস্য এই ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে আমরা সবাই থাকবো, আর্থিক সহযোগিতা করব। আর আমরা এখানে একটা প্রতিযোগিতার মতো একটা ব্যবস্থা করেছি, যারা আমরা এই সংগঠনের পক্ষে আমাদের সর্বোচ্চ মেধা, শক্তি, বুদ্ধি দিয়ে আমরা সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করতেছি, এবং যার প্রতিষ্ঠানের প্রতি বেশি লক্ষ্য রেখে, যে প্রতিষ্ঠানের প্রতি বেশি শ্রম দিয়েছে, বেশি কাজ করেছে, প্রতিষ্ঠান যার প্রতি বেশি খুশি, আমরা এরকম বেছে বেছে আমাদের সংগঠনের মধ্যে থেকে 3 জন ব্যক্তিকে আমরা পুরস্কার বিতরণ করবো, যে পুরস্কারই দেয়। আর এই পূর্ণাঙ্গ মিলনে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা করে গেঞ্জি থাকবে উপহার সমস্ত সদস্যদের জন্য, যারা এই সদস্যদের আমরা আছি। আমরা এই সদস্যের ভিতর থেকে সবাই থেকে আমরা আবদার জানাচ্ছি, আমাদের এই সংগঠনের জন্য আমরা 1000 করে টাকা আমরা এটা হাতিয়ে রেখেছি। আমরা সবাই 1000 করে টাকা এই সংগঠনের পক্ষে আমরা জমা দেবো, যাতে এই সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আমরা পূর্ণভাবে উঠাতে পারি এবং যদি কোনো ঝামেলা না হয়। আর যারা আমাদের এই লাইভ দেখছেন, আমরা সবার কাছে আমরা আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল, এই সংগঠনকে আমরা সামনে আগাতে পারি, উন্নত করতে পারি, এলাকার সমস্ত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এই জন্য আমরা সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।